ওই নদীটার নাম হলো ভব নদী। আর যেদিনই তোমার মানব লীলা সাঙ্গ হবে, যেদিন তোমার দেহ থেকে প্রাণ পাখি বাইর হবে, সেদিনই তোমার একটা নদী পাড়ি দিতে হবে। সেই নদীটার নাম হচ্ছে বৈতরণী নদী। ও মায়েরা, হে যুবক বন্ধুগণ, মানব কুলে জন্ম নিয়ে কিদন খামাইলাম। আমার গাড়ি, আমার স্ত্রী, আমার পুত্র, আমার বাড়ি, কিন্তু একদিন তো কাঁদলাম নাই আমি কার? জীবী যে কৃষ্ণের নিত্য দাসে ভুলিয়া গেল। আরে সেই কারণে মায়ার পিপাসী গলায় বাঁধিল। যারাই আমার গৌরী চরণে মন প্রাণ দিয়েছে, যারাই আমার গৌরী চরণে মন প্রাণ দিয়েছে, যারা গৌরী মনির সাথে মন মনির সম্পর্ক তৈরি করেছে, তাদের সারাটা জীবনে কেঁদে কেঁদে যায়। যারা কৃষ্ণ প্রেমের কাঙ্গাল হয়ে নগরে নগরে বেড়ায়, তাদের দেখবেন কাঁধে তাকে ভিক্ষারি ঝুলি, তাদের মাথায় তাকে হরিনামের নামাবলী। তারা রাজ বেশ ছেড়ে দিয়ে ভিখারির বেশে জীবের দারে দারে ঘুরায়। আরে বলে, হে গৌরী হরি আমায় কৃপা করো, আমি যে বহু জনমের অপরাধী, আমি তোমার সাধনে জানি না, ভজনে জানি না, বহু জনমের বাক্যের ফলে পেয়েছি মানবী জনম। শুনেছি সাধু মুখে মানবী জনম আর নাকি হয় না। হে গোবিন্দ, তোমার চরণে আমার এই নিবেদন, তুমি আমাকে মানবী কুলে জন্ম দিয়েছ, আমি মান অভিমান ছেড়ে দিয়ে, জগতের উঁচু নিচু বিচারি ছেড়ে দিয়ে সাধুগুরু বৈষ্ণবের চরণে যেন মস্তকটা নত করিতে পারি। আমি যেন হা গৌরী বলে কাঁদিতে পারি। আমার জীবনের যে আর বেলা, কখন জানি আমার প্রাণে পাকে যাই রে। যারাই আমার গৌরীকে ভালোবাসে দাদা, তাদের দশা কি হয়ে জানো? তাদের দেখবেন ঘরেও জ্বালা, বাইরেও জ্বালা। তাদের সদা সর্বদা দেখবেন কৃষ্ণ প্রেমের দাবানল অন্তরে জ্বলে। আরে তারে আমার গৌরী বিনে জগতে আনি কিছু জানে না। যেখানে ভক্ত সঙ্গ হয় পাগলের মতো ছুটে যায়, তাদের শয়নে গৌরাঙ্গ, আরে স্বপনে গৌরাঙ্গ। ওরে শয়নে গৌরাঙ্গ, তাদের স্বপনে গৌরাঙ্গ। গৌরাঙ্গ গোলার মালা, আয় হায় রে গৌরাঙ্গ গোলার মালা।
গোলার মালা ও হায় রে গৌরাঙ্গ গোলারো গোলারো মালা গোবিন্দ। ও হায় রে তাদের গৌরাঙ্গ গোলারো মালা হরি গৌর তাদের জীবনে গৌরাঙ্গ বাইরে উড়ে গৌরাঙ্গ ও তাদের জীবনে গৌরাঙ্গ বাইরে মরণে গৌরাঙ্গ ও তাদের জীবনে গৌরাঙ্গ তাদের মরণে গৌরাঙ্গ তাদের জীবনে গৌরাঙ্গ ভরণে গৌরাঙ্গ তাদের গৌরাঙ্গ গলার মালারে ও ভক্তগণ তাদের গৌরাঙ্গ গলার মালা ও হায় রে গৌরাঙ্গ গোলারো গোবিন্দ রে ভক্তি গৌরাঙ্গ গোলারো গোলারো মালা তারা গৌরী বিনে আনে জানে না ও হায় রে তারা গোবর বিনে হয়ারানে জানে না ধারা গৌর বিদে যারা আমার গৌরী চরণে মন প্রাণে দিয়েছে তাদের গৌরী বিনে ও যারা গৌরী চরণে মন প্রাণী দিয়েছে তারা গৌর বিনে হয়ারানে জানে না ও তাদের কেঁদে কেঁদে ও তাদের খেদে খেদে ওরে দোদাবে দায়রে বলি তাদের কেঁদে কেঁদে ওরে জনম নাই রে তাদের খেদে খেদে গৌর চরণে প্রাণ ওরে সপেছে দোদাবে দায়রে ও যারা গৌরী চরণে হরে প্রাণী সপেছে তাদের কেঁদে কেঁদে ওরে জনম যায় রে তারা গৌর চরণি ওরে প্রাণ সপেছে তাদের কেঁদে কেঁদে হরে দোদাবে দায়রে যারা আমার গৌরী চরণে মন প্রাণে দিয়েছে তাদের কেঁদে কেঁদে জনমে যায় রে। ও যারা গৌরী চরণে হমন প্রাণ দিয়েছে ও তাদের কেঁদে কেঁদে ওরে জন্ম যায় রে তারা গৌর চরণি মন প্রাণ দিয়েছে তাদের কেঁদে কেঁদে হরে দোদাবে দায়রে ও তাদের গদে জালা
তাদের বাইরে জ্বালা নিতাই গৌর হরিব রাধে 84 লক্ষ জুনি করিয়া ভ্রমণ তারপরে পেয়েছি আমরা দুর্লভ এসাদের মানব জনম। আসতে ভাই একটু কথাগুলা শুনে আমি নরাদমের কথা হয়তো আপনাদের জীবনে কোনোদিন কাজে লাগতে পারে। কীর্তন রে ভাই 3 ঘন্টা 4 ঘন্টা শুনতে হয় না, 5 মিনিট ভক্তিভাবে বসে হরিনাম শ্রবণ করিলে কোটি জনমের কীর্তন শোনা হয়ে যায়। আর আমাদের মন যদি এখানে না থাকে তাহলে আমি কার কাছে বলবো দাদা? আমি তো আপনাদের এলাকার মানুষ, আপনাদের বাড়ির মানুষ। আমার বাড়ি শানেশ্বর গ্রাম, বিয়ানীবাজারে। আমার বাড়ি তো বেশি দূরে নয়। আমি শুনেছিলাম যেখানে এলাকার কীর্তনিয়া থাকেন সেখানে নাকি এলাকার মানুষের সাপোর্ট কম থাকে, কিন্তু আজকে সত্যি আপনাদের একটু ভক্তের আগমন দেখে আমি নরাদম নিজেকে ধন্য মনে করছি। আমাদের বিয়ানীবাজারে আমার অনেক প্রোগ্রাম আসে, এই গোবিন্দের সম্মুখে বলছে, কিন্তু আসলে পারি না আমার রাখতে। অনেক স্থানে অনেক আগে কীর্তনগুলা রাখা হয়ে যায়। এই বছর আমাদের জলডুবেও আসি আমি পৌষ মাসে। এই লাউতাও কীর্তন করেছিলাম। আমাদের এই বিয়ানীবাজারে প্রথম আমি এই থানার পাশে আমাদের টাউনের ভিতরে আমি কীর্তন করছি। সুযোগ হয় নাই, এটার জন্য আমি মনে হয় কোন জনমের পাপী, তাই অনেক বিলম্ব হয়ে গিয়েছে আমার দেশের মানুষের চরণ ধুলি পাইতে। ভক্তগণ, এটা আমি গর্ব করে বলি না, আপনাদের আশীর্বাদে এই বয়সে যত স্থানে আমি গিয়েছি ভক্তের পদধূলি পেয়েছি, আমি আপনাদেরকে বলে শেষ করতে পারবো না। শাস্ত্রে কি বলছেন? মানব কুলে জন্ম নিয়ে যদি ওই দেহ গুরু গোবিন্দের সেবায় না লাগে, মৃত্যুর পরে তার দেহটা